সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানের কল রেকর্ড এবং সেই কথা স্বীকারও করে নিয়েছেন সুকুমার মাহাতো যে 5ই জানুয়ারি সকালে ইডির হামলার ঘটনার সময় শেখ শাহজাহানের সঙ্গে কথা হয় সুকুমার মাহাতো। তিনি জানান যে ভাঙচুরের খবর পেয়ে তিনি ফোন করেছিলেন শেখ শাহজাহানকে, ভাঙচুর মারপিট যাতে না হয় তা তিনি জানান শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান দাবি করেছিলেন যে তিনি ঘটনাস্থলে নেই, বিস্ফোরক দাবি করলেন সুকুমার মাহাতো। সেই সঙ্গে তিনি এও বলেন যে সক্রিয়ভাবে দল করি না, প্রভাব খাটানোর মতো দল করি না, বিতর্কের মুখে দাবি করলেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক। হ্যাঁ, আমি ফোন করেছিলাম কারণ আমি যখন দেখলাম যে মিডিয়া এবং ভাঙচুর হয়েছে তখন আমি আমাকে জেলা থেকে ফোন করেছিল হাজী নুরুল সাহেব যে মানে ভাঙচুর হচ্ছে, মানুষ ক্ষতি হচ্ছে না হয়। তখন আমি তো জানি না ঘটনাটা, আমি ঘুমতে উঠতে দেরিতে। তখন আমি ফোন করে বললাম যে ভাই এই যে মারপিট ভাঙচুর এগুলো যেন না হয়, দলের থেকে আমাকে বলছে আপনি দেখুন। বলছে আমি তো জানি না, আমি ছিলাম না, এইটুকু বলেছে। আমি বললাম কোনো যেন ভাঙচুর না হয়, কোনো মানুষ যেন মারধর না হয়, এদিকে মারধর না হয়। তখন অটোমেটিক হয়ে গেছে ঘটনাটা। আমাকে আজিজুল, আমাকে দল থেকে আজিজুল সাহেব ফোন করে বললো বা ভিডিওতে দেখছি দলে ওইভাবে সক্রিয়ভাবে দলটা ওইভাবে করি না, আমি জাস্ট উন্নয়ন করার জন্য বলছে আমাকে ভোট দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করি। ফোরপথে দলটা করি, ওইভাবে করি না আর কি, যে আমার খুব বেশি প্রভাব দরকার, এটা আমি করি না। ইডির ওপর হামলার ঘটনার 2 মাস পর তদন্তে নেমেছে সিবিআই। তদন্তে ব্যবহার করা হচ্ছে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তি। কিভাবে কাজ করে এই 3D লেজার স্ক্যানার দেখুন। নমুনা সংগ্রহের জন্য যখন তন্ন তন্ন করে শেখ শাহজাহানের বাড়ি, বাজার, অফিস, ঘনিষ্ঠদের বাড়িতে ঘুরছে সিবিআই, তখন প্রশ্ন উঠছে ইডির ওপর হামলার 2 মাস পর তদন্তে নেমে আদৌ কি কোনো নমুনা তথ্য পাওয়া যাবে? এখানেই বিশেষজ্ঞরা বলছেন কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। যে কারণে এখানে তদন্তে ব্যবহার করা হচ্ছে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তি। কি এই 3D লেজার স্ক্যানার? এই স্ক্যানারের মাধ্যমে প্রথমে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা হয়। 3D স্ক্যানার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে। কোন বস্তু কত দূরে রয়েছে, ঘটনাস্থলে ঢোকা ও বেরোনোর রাস্তা কোথায় আছে তা মাপঝোঁক করা হয়। এরপর সেই ছবি থেকে তৈরি করা হয় ক্রাইম সিনের একটি 3D মডেল। ঘটনাস্থল পরিদর্শন না করেও এই মডেলের মাধ্যমে ভার্চুয়ালি অপরাধের জায়গায় পৌঁছে তদন্ত করা যায়। ঠিক যে জায়গায় আক্রান্ত হয়েছেন সেই জায়গাটাকে নির্দিষ্টভাবে সেই জায়গাটিকে আইডেন্টিফাই করার জন্য এই ধরনের স্ক্যানার ব্যবহার করা হয়, যেমনটা আমরা দেখেছিলাম বকটুই কাণ্ডের সময়। এই যে সিস্টেম ব্যবহার করা হচ্ছে এই ডিজিটাল এভিডেন্স হিসেবে, সেটা আদালতে যখন তারা বিভিন্ন তথ্য প্রমাণ জমা দেবেন সেই ক্ষেত্রেও এই ডিজিটাল এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা যারা ঘটিয়েছিল তারা বাইরের কেউ নয়, সন্দেশখালীরই বাসিন্দা। ফলে তাদের চিহ্নিত করা কঠিন নয়। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ রয়েছে। তাছাড়া সিবিআই সূত্রে খবর কয়েকজনকে চিহ্নিতও করেছেন শেখ শাহজাহান। আগেই ইডি আদালতে দাবি করেছিল ঘটনার সময় 3 মিনিটে 28 জনকে ফোন করেছিলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের আরও একটি ফোনের হদিশ পেয়েছে সিবিআই, যে নম্বরে শেখ শাহজাহানকে অনেকে ফোন করেছিলেন। এই ইলেকট্রনিক এভিডেন্স জোগাড় করা কঠিন নয়। শেখ শাহজাহান 3 মিনিটে 28 জনকে ফোন করেছিল। এছাড়া সিবিআই তদন্তে নেমে শেখ শাহজাহানের আরও একটা ফোন নাম্বারের হদিশ পেয়েছে, যে ফোন নাম্বারে শেখ শাহজাহানকেও কয়েকজন ফোন করেছিল। সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতো সহ কয়েকজন ফোন করেছিলেন। এখন এই শেখ শাহজাহান ওই দিনকে ওই সময় হামলার ঘটনার ঠিক আগে পরে কাকে কাকে ফোন করেছিল এবং তার ফোনে কার কার ফোন এসেছিল সেই সব ইলেকট্রনিক যে এভিডেন্স সেগুলো জোগাড় করা খুব একটা কঠিন নয়। এটা কঠিন হবে কিন্তু ব্যর্থ হবে না, এটাই হচ্ছে আমার বক্তব্য। একটু সময় লাগবে। ধরুন আমি ইনস্ট্যান্ট গেলে যে বেনিফিটটা পেতাম সেই বেনিফিটটা আমি এখন পাবো না, এটা সিবিআই জানে। কিন্তু সিবিআইকে কী করতে হচ্ছে দেখবেন, সিবিআইয়ের হাতে ও যে কাস্টডি আছে সিবিআইয়ের হাতে, হয়তো ম্যাক্সিমাম হয়তো আর 2 দিন আছে, 2 দিন পরে ওকে জেল হেফাজতে পাঠিয়ে দিতে হবে। তাহলে 2 দিনের মধ্যে ওকে প্রলংড ইন্টারোগেশন করে ওর থেকে সমস্ত ক্লু, ইনপুট, ডাটা, তথ্য নিয়ে সেইগুলোকে ওয়ার্কআউট করবে। সেই ওয়ার্কআউটটা যখন করবে, অন দি বেসিস অফ দ্যাট চার্জশিট উইল বি সাবমিটেড। বিশেষজ্ঞরা বলছেন এই 3D লেজার স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থলের সমস্ত দিকের ছবি তোলা সম্ভব। 360 ডিগ্রি ভিউ এটা এই ছবিটার মধ্যে পাওয়া যায়।
এবং প্লেস অফ অকারেন্স যেটা বলা হয় অকুস্থল বা ঘটনাস্থল, সেইটা কিন্তু একেবারে এই স্ক্যানার এবং ক্যামেরাবন্দি করা হয়েছে এবং সিবিআই সেই এক্সপার্টদের নিয়ে গিয়ে এই 360 ডিগ্রি যে পরিমাপ জুড়ে ছবি স্ক্যানারের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তারা লেন্সবন্দি করেছেন, কোন জায়গা দিয়ে আক্রমণ হয়েছিল, কোন জায়গায় ইডির আধিকারিকরা অবস্থান করছিলেন, তারপরে তাদেরকে তাড়া করা হয়, মারধর করা হয়। গোটা অকুস্থলটা তারা কার্যত এই স্ক্যানারের মাধ্যমে ফটোগ্রাফির মাধ্যমে বন্দি করে নিয়ে যাচ্ছেন। কোন রাস্তা দিয়ে দুষ্কৃতীরা এসেছিল, কিভাবে ইডি আধিকারিকদের বাধা দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানের বাড়ির অবস্থান, এমনকি কোন পথে ইডি আধিকারিকরা পালাতে বাধ্য হয়েছিলেন, এই পুরো বিষয়টির একটা ধারণা করা সম্ভব 3D লেজার স্ক্যানারের মাধ্যমে। আমরা এর আগেও দেখেছি যে কলকাতা শহরে বা আমাদের রাজ্যে বিভিন্ন ঘটনায় কলকাতা পুলিশ এবং বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি বক2 এর ঘটনা সহ বিভিন্ন জায়গায় এই 3D স্ক্যানারের সাহায্য নিয়েছেন। তার মূল কারণ যেটা পুলিশ আধিকারিকরা বলে থাকেন যে তারা এই যে ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর তারা তো ফিরে যাবেন এবং এই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরির লোকেরাও ফিরে যাবেন। ফলে যেটা হবে, এই ঘটনাস্থলের একটা 3D স্ক্যান করে তার যদি ছবিটা তাদের কাছে সবসময় থাকে, তাহলে তদন্তর যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা যেটা করতে পারবেন যে কোনো সময় এই 3D গ্রাফিক্সটা দেখে তারা কখন কোথায় কি হয়েছিলেন সেটা বুঝতে পারবেন। মানে এর পরবর্তীকালে যেভাবে তথ্য আসবে সেই তথ্য মিলিয়ে দেখতে আরও বেশি সাহায্য হবে তাদের। সেটাই একদমই তাই, মানে কার্যত প্লেস অফ অকারেন্সটাকেই নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া। তাদের যদি নমুনার সঙ্গে তারা তুলনা করে দেখতে চান, তাহলে কোথাও আর আসতে হবে না। এই 3D স্ক্যানারে যে ছবিটা তোলা হবে, সেই ছবিটা হচ্ছে 100% শিওর শট, মানে ওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি কিছু থাকবে না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং ওটা ওর সম্পত্তির পরিমাপ করার জন্য ইডির কাজে লাগবে, সিবিআইয়ের কাজে লাগবে। এবং ওরা, আপনি জানেন যে যতবার সার্চ হবে প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, তো ন্যাচারালি সেই ভিডিও রেকর্ডিং করে যেটা পাবে, সেখানে এমন কিছু জিনিস ইনক্রিমিনেটিং কোন ডকুমেন্ট এখনও পেয়ে যেতে পারে। যেমন কেঁচো যখন মাটির জমিতে থাকে, লবণ জল দিয়ে দিলে হুড়ুর করে বেরিয়ে আসে, দেখবেন সিবিআই এর কাছে ওরকম যন্ত্র আছে, এমন লবণ জল দেবে হুড়ুর করে সব বেরিয়ে আসবে এবং জেলে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়বে। সে অনভিপ্রেত ঘটনাটা ঘটানোর জন্য ইডির আধিকারিকরাই দায়ী এবং তার ভিত্তিতে অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে যদি কেউ চিহ্নিত হয়, যদি সত্যি অন্যায় প্রমাণিত হয়, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলে, নিশ্চয়ই তারা শাস্তি পাবে। এর আগে বীরভূমে বকটুই কাণ্ড, ধানবাদে অটোর ধাক্কায় বিচারকের মৃত্যু, দিল্লির করলবাগের হোটেলে অগ্নিকাণ্ডে 17 জনের মৃত্যু, দিল্লির ফিল্মিস্তান বাজারে আগুনে 43 জনের মৃত্যুর তদন্তেও এই 3D স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আবির দত্ত, ব্রতদীপ ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।